নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা দেখতে দেখতে আমাদের গানের ইতিহাসের যে পর্বগুলি আলোচনা করছিলাম, এখন তার প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আজকের পর্বটির পর আমাদের আর বাকি থাকবে শুধুমাত্র বাংলা ব্যান্ডের গান ও তার যে ধারা, অন্যান্য ধারা এই সম্পর্কিত যে পার্টটি, এই পার্টটুকুই আমাদের বাকি থাকবে। বাকি সমস্ত জায়গাগুলোই কিন্তু আমাদের পড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের পর্বে। তো আশা করছি তোমরা এই প্রত্যেকটা পর্ব পরপর দেখছো এবং তোমাদের উপকারে লাগছে। তো আজকে পড়বো আমরা চারজন মানুষের কথা, চারজন শিল্পীর কথা এবং তাদের কি কি গান বিখ্যাত, কোন জায়গাগুলো আমরা ঠিক একটু গুরুত্ব দিয়ে পড়বো, এই জায়গাটা আমরা একটুখানি দেখবো। এবং বলে রাখি যে আর একটা দিনই লাগবে এই বাংলা ব্যান্ডের গান যেটি আছে সেটি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে ভাষা সাহিত্যের পার্টটা পড়াতে শুরু করব। আর আগে আমরা গানের ধারাটা শেষ করে নিই, তারপর আমরা ভাষার দিকে যাব। আর এখানে আমাদের বাকি থাকবে ক্রীড়া সাহিত্যের ইতিহাস, সেটা আমরা ভাষা সাহিত্যের বেশ কিছুটা পার্ট এগিয়ে নিয়ে তারপর ক্রীড়া সাহিত্যটা পড়ে নেব। আজকে আমরা পড়ব নির্মলা মিশ্র। নির্মলা মিশ্র, দেখো, নির্মলা মিশ্র শৈশবে পিতা পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। তাঁর গাওয়া বিভিন্ন গানের মধ্যে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে, নয়নে কাজল নেই, কেউ কথা বলো না গো, বলো তো আরশি তুমি, তোমার আকাশ দুটি চোখে, গানগুলি রয়েছে। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি বহু পুরস্কার ও সম্মাননার অধিকারিণী হয়েছিলেন। তাহলে নির্মলা মিশ্রর থেকে বিশেষ কিছু আমাদের মনে রাখার মতন নেই, শুধুমাত্র কোন কোন গান গেয়েছিলেন এগুলো একটু মনে রাখবে এবং তিনি তার পিতা পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন, এটি খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাব হৈমন্তী শুক্লা। শৈশবেই হিন্দুস্তানি রাগ সঙ্গীতে রীতিমতো শিক্ষিত হৈমন্তী শুক্লার গুরু ছিলেন তার পিতা পণ্ডিত হরিহর শুক্ল। 1972 সালে এ তো কান্না নয় আমার গানটি রেকর্ডিং এর মাধ্যমে বাংলা গানের জগতে তার পা রাখা। বিভিন্ন সময়ে তিনি গেয়েছেন আমি, সে ও সখা, সিস্টার, দর্পচূর্ণ, ভক্তের ভগবান, গান্ধর্বী, মুসলমানের গল্প প্রভৃতি ছবিতে তিনি গান গেয়েছেন। কেন ঘুম ভাঙালে, আমার বলার কিছু ছিল না, চাঁদের পানে চেয়ে চেয়ে, দেদে সখী, চোখে নীলাঞ্জন, মন বন পাখি চন্দনা, এইবার স্বপ্নের বন্ধন খুললাম, সাজানো বন্ধু, ভুল বুঝো না, চঞ্চল ঝিলিমিলি পাখনায় প্রভৃতি গান যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। বাংলা রাগ প্রধান গানের শিল্পী হিসাবেও তিনি প্রসিদ্ধ। এইটা একটু খেয়াল রাখবে যে বাংলার রাগ প্রধান গানের শিল্পী হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। বিভিন্ন সময় পেয়েছেন সুরশৃঙ্গার একাডেমির মিয়া তানসেন পুরস্কার এবং কলাকার পুরস্কার 2005 সালে। এই দুটো একটুখানি মনে রাখবে যে তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন। এরপরে আমরা যার কথা পড়ব তিনি হলেন কিশোর কুমার। কিশোর কুমার, যার প্রকৃত নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়, এটা একটুখানি মনে রাখবে। আভাস কুমার গঙ্গোপাধ্যায় কিশোর কুমারের প্রকৃত নাম ছিল। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের জনপ্রিয়তম পুরুষ কণ্ঠ। তার আগে বা পরে অনেক গুণী এবং প্রতিভাবান শিল্পী ছায়াছবির গানকে সমৃদ্ধ করলেও কিশোর কুমারের মতো ভারত জোড়া 8 থেকে 80 সকলের কাছে এমন সর্বমান্য জনপ্রিয়তা আর কেউই পাননি। বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, অহমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালাম এবং উর্দু ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন। দাদা অশোক কুমারের সূত্রে মুম্বাই ফিল্ম জগতের সঙ্গে অত্যন্ত কম বয়সে তার যোগাযোগ ঘটে এবং বম্বে টকিজের হয়ে একজন কোরাস গায়ক হিসেবে কিশোর কুমার এই দুনিয়ায় পা রাখেন। তাহলে দাদা অশোক কুমারের সূত্রে তিনি মুম্বাই ফিল্ম জগতে পা রাখেন। 1946 সালে শিকারী ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে এবং 1948 হেমচাঁদ প্রকাশের সঙ্গীত নির্দেশনায় জিদ্দি ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে কিশোর কুমারের আত্মপ্রকাশ ঘটে। আমৃত্যু প্রায় 40 বছরের সঙ্গীত জীবনে
কিশোর কুমার বাংলা এবং মুম্বাইয়ের সমস্ত প্রথম শ্রেণীর সুরকারদের সঙ্গে কাজ করেছেন। গান গেয়েছেন সুদীর্ঘ 40 বছরে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সমস্ত প্রধান ও নেতৃস্থানীয় পুরুষ অভিনেতাদের কণ্ঠে। কিশোর কুমার একই সঙ্গে ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, চিত্র পরিচালক, রেকর্ড প্রযোজক, চিত্রনাট্য রচয়িতা, অনেক কিছু কাজ তিনি একসাথে করেছেন। সারা জীবনে মোট 8বার ফিল্মফেয়ার পুরস্কার তিনি জিতে নেন, যা এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে। তাহলে মধ্যপ্রদেশ সরকার হিন্দি ছবিতে অবদানের জন্য জাতীয় কিশোর কুমার পুরস্কার চালু করেছেন। কিশোর কুমারের গাওয়া অজস্র গানের মধ্যে সিং নেই তবু নাম তার সিংহ, আকাশ কেন ডাকে, আজ এই দিনটাকে, আমার পূজার ফুল, বিপিন বাবুর কারণ সুধা, এই যে নদী, আজ এই দিনটাকে, এক পলকের একটু দেখা, এক টানেতে যেমন তেমন, কারো কেউ নই তো আমি, মন জানলা খুলে দেনা, সেই রাতে রাত ছিল প্রভৃতি অজস্র গান বাঙালি জীবনের পালা পার্বণ, অবকাশ যাপন, প্রেমে পড়া এবং সম্পর্ক ছেদের বিভিন্ন মুহূর্তে অমর সঙ্গী হয়ে উঠেছে কিশোর কুমারের গান। তাহলে কিশোর কুমার বা আভাস কুমার গঙ্গোপাধ্যায়, যার প্রকৃত নাম ছিল, তার কথা আমরা জানলাম। এরপর আমরা যার কথা পড়ব তিনি হলেন ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা বহুমুখী কর্মপ্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন গীতকার, সুরকার এবং গায়ক, কবি এবং চলচ্চিত্র নির্মাতা। মূলত অহমিয়া ভাষায় তিনি গান রচনা করেছিলেন, কিন্তু তার বহু গান বাংলা এবং হিন্দি ভাষায় অনুদিত এবং রূপান্তরিত হয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। বস্তুত বিস্তীর্ণ পারবে অবলম্বনে বিস্তীর্ণ দুপারে, এই গানটি খুব জনপ্রিয়। মুই এতি যাযাবর অবলম্বনে আমি এক যাযাবর, গঙ্গা মোর মা অবলম্বনে গঙ্গা আমার মা, মানুহে মানুহর বাবে অবলম্বনে মানুষ মানুষের জন্য প্রভৃতি গান বাংলা সংস্কৃতির স্থায়ী অঙ্গ হয়ে গেছে। তাহলে ভূপেন হাজারিকার এই পর্বে ভূপেন হাজারিকার যে গানের জগৎ সম্পর্কে আমরা জানছি, সেখানে তোমাদের মনে রাখতে হবে এই বিষয়টা যে কোন গান থেকে কোন গান তিনি গেয়েছেন, অর্থাৎ কোন গানকে অবলম্বন করে তিনি কোন গান গেয়েছেন, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবং খুবই সহজ, দেখো যদি এইভাবে দিয়ে দেয়, যদি ক্রম সাজাতে দেয় বা ছক কেটে দিল, যে একদিকে দেওয়া থাকলো যে যে গানগুলি তিনি দেখেছিলেন বা শুনেছিলেন এবং একদিকে যে গানগুলি তিনি গেয়েছিলেন, সেখান থেকে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো বিস্তীর্ণ পারবে, এখানে দেখো বিস্তীর্ণ দুপারে, অর্থাৎ মিল আছে কিন্তু কথায়। মুই এতি যাযাবর অবলম্বনে আমি এক যাযাবর, গঙ্গা আমার মা, গঙ্গা মোর মা, ঠিক আছে। আচ্ছা, মানুহে মানুহর বাবে মানুষ মানুষের জন্য, তাহলে মিল আছে কিন্তু, এটা মনে রাখার সুবিধা হবে। এ প্রসঙ্গে অনুবাদক হিসাবে বিখ্যাত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অবশ্য স্মর্তব্য। ভূপেন হাজারিকা সারা জীবনে যা যা পুরস্কার পান, তার মধ্যে সেরা সুরকারের জাতীয় পুরস্কার 1975, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1987, দাদা সাহেব ফালকে পুরস্কার 1992, পদ্মশ্রী 1997, পদ্মভূষণ 2001 এবং সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 2008 সালে তিনি পান। 2012 সালে তাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে 2012 সালে তাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। তাহলে আজকে আমরা এই 4 জন মানুষের কথা জানলাম, পড়লাম এবং তারই সাথে সাথে আমরা শেষ করলাম আমাদের বাংলা গানের যে ধারা আমরা পড়ছিলাম, প্রত্যেকটা শিল্পীকে ধরে ধরে যে আমরা আধুনিক বাংলা গানের ধারা নিয়ে আলোচনা করছিলাম, সেই সমস্ত শিল্পীদেরকে নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা একদমই আধুনিক যুগের বাংলা ব্যান্ডের কিভাবে উৎপত্তি হলো এবং সেই ব্যান্ডের ধারা কিভাবে এগিয়ে গেল, এই নিয়ে আমরা একটুখানি পড়বো। তো সেটা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি এই রকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারবো। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।